ক্যালকাটা ইউনিভার্সিটির ওয়েবসাইটে তিনটে নতুন নোটিফিকেশান এসছে। একটা হচ্ছে ইনস্ট্রাকশন টু দ্য ক্যান্ডিডেট ফর সিইউএলটি ইউজি 2025 ইন সিবিটি। তো ইনস্ট্রাকশান কী দিয়েছে সেটা একটু দেখি। তো কয়েকটা জিনিস বলা আছে, এগুলো একটু তোমরা ভালো করে দেখে নেবে। তো হল টিকিট যদি কেউ না নেয় তাহলে সেটার ক্ষেত্রে কিন্তু তাকে কোনোভাবেই এক্সাম হলে ঢুকতে দেওয়া হবে না। এটা হচ্ছে 1 নম্বর পয়েন্টে লেখা আছে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে যদি আপনার ফটোগ্রাফ কিংবা সিগনেচার মধ্যে আছে সেটা যদি ঠিকঠাক না থাকে বা একটু ভুল থাকে, তাহলে আপনাকে এখানে যে ডকুমেন্টগুলো এবং এখানে যে ডকুমেন্টগুলো দেওয়া আছে সেগুলোকে এবং বা এর মধ্যে যে কোনো একটাকে আর তার সঙ্গে 2 কপি স্ট্যাম্প সাইজ ফটো আপনাকে সাথে করে নিয়ে যেতে হবে। এটা কিন্তু বলে দেওয়া হয়েছে। এবার আপনাকে বলা হচ্ছে যে 90 মিনিটস আগে, এক্সাম শুরু হওয়ার 1.5 ঘন্টা আগে আপনাকে সেন্টারে চলে যেতে হবে। এটা আর কি রিপোর্টিং টাইম। তার মানে 2টো থেকে যেহেতু এক্সাম, তাহলে আপনাকে কিন্তু চেষ্টা করতে হবে 12:30টার মধ্যে ঢুকে যাওয়ার। আর এখানে বলা আছে আরেকটা জিনিস, যে 30 মিনিট আগে এক্সামে, মানে 2টো থেকে যেহেতু এক্সাম, তাহলে 1:30টার আগে, 1:30টার পরে কিন্তু আর কাউকে এক্সাম হলে ঢুকতে দেওয়া হবে না। আবার এখানে লেখা আছে যে 1:30, 4 নম্বর পয়েন্টে লেখা আছে যে 1:30টার পরে ঢুকতে দেওয়া হবে না। তার সঙ্গে এক্সামটা সিবিটি মোডে হবে সেটাও লেখা আছে। এবং আপনাদের যারা দরকার, আপনাদের মধ্যে যারা চান যে রাফ ওয়ার্ক করার জন্য পেপার, সেটা এক্সামিনেশন হলেই দেওয়া হবে। এবং যে কম্পিউটার যেটা থাকবে, তো সেই কম্পিউটার স্ক্রিনের মধ্যেই কিন্তু ক্যালকুলেটার দেওয়া হবে। ফুল মার্কস 100, টাইম 2 ঘন্টা। শুধুমাত্র হল টিকিট, ফটো আইডি কার্ড, পেন অ্যালাউ করা হবে। আর তার সঙ্গে যদি কিছু ভুল থাকে তো বলে দিলাম সেটার জন্য কী ডকুমেন্ট নিয়ে যেতে হবে। তবে কোনো রকম মোবাইল ফোন, ক্যাপ, হ্যাট, ইলেকট্রনিক্সের কোনো গ্যাজেট, জুয়েলারি, জ্যাকেট, গগলস, ওয়ালেট কোনো কিচ্ছু অ্যালাউ করা হবে না। এগুলো পুরো লিখে দেওয়া হয়েছে। আর আপনাকে তো ভালো রকম চেকিং করার পরেই এক্সাম হলের ভেতরে ঢোকাবে। তো এটাই বলা আছে। আর আপনার সঙ্গে যে জিনিসপত্র আপনি নিয়ে যাবেন, তো এইগুলোর কিন্তু ঠিকঠাকভাবে রাখা বা সেফভাবে রাখার জন্য কোনো রকম কোনো ব্যবস্থা নেই। তো এখানে যদি কোনো রকম আপনার লস হয় বা কোনো কিছু চুরি যায়, সেটার জন্য কেউ কিন্তু রেসপন্সিবল হবে না, সেটাও লেখা আছে এখানে। আর পিডাব্লিউডি ক্যান্ডিডেটদের জন্য 20 মিনিট এক্সট্রা টাইম দেওয়া হবে, এরকম লেখা আছে। আর কোনো রকম নেগেটিভ মার্কিং নেই। আর প্রত্যেকটা কোশ্চেনে একটা অ্যান্সারের জন্য 1 নাম্বার করে, মানে 100টা কোশ্চেন থাকবে, 100 নাম্বারের, মানে 100 নাম্বারের এক্সাম, 100টা কোশ্চেন থাকবে এবং প্রত্যেকটা কোশ্চেন 1 নাম্বার করে থাকে। এই ওয়েবসাইটেই যে প্র্যাকটিস ডেমোটা দেওয়া আছে, সেই ডেমোটা আপনারা একবার দেখে নেবেন যে কীভাবে কী এক্সাম হয়। আর কোনো ক্যান্ডিডেট কি যতক্ষণ না এক্সাম শেষ হচ্ছে ততক্ষণ কিন্তু এক্সাম হল থেকে বেরোনোর অনুমতি নেই। আর আপনার যে হল টিকিট সেটা কিন্তু আপনার ওই আপনি যে ডেটা, মানে আপনার ফর্ম ফিল আপের সময় দিয়েছেন সেটা অনুযায়ী কিন্তু আপনার হল টিকিট তৈরি হয়েছে। এবং কোনো রকম ভেরিফিকেশান ছাড়া বা কোনো রকম অ্যাপিয়ারেন্স, মানে কোনো রকম ভেরিফিকেশান না করে কিন্তু আপনাকে এন্ট্রান্স টেস্টে বসতে দেওয়া হবে না। এবং আপনার জায়গায় অন্য যদি কেউ এক্সাম দিতে যায়, তো এরকম ধরনের যে ব্যাপারগুলো ঘটে, এরকম যদি কোনো রকম কিছু ওরা দেখে, তাহলে কিন্তু আপনার এক্সাম ক্যান্সেল হয়ে যাবে। আর কোনো রকম এক্সাম যে টেস্ট সেন্টার, সেটা যদি কেউ চেঞ্জ করতে চান, তো সেটার কিন্তু আর কোনো রকম সুযোগ এখন নেই। যার যেখানে পড়েছে তাকে কিন্তু সেখানেই যেতে হবে। তো পরবর্তী যে নোটিশটা আমি সেটা একবার দেখে নিই। এবার হচ্ছে ইনস্ট্রাকশন রিলেটেড টু ডাউনলোড অফ হল টিকিট। তো হল টিকিট কীভাবে ডাউনলোড করবেন, তো সেইটাই ক্লিক করে দেখি। হল টিকিট কিন্তু অনলাইন থেকেই ডাউনলোড করতে হবে। আপনার যে ইউজার আইডি আর যে পাসওয়ার্ড সেটা দিয়ে প্রোফাইলে লগ ইন করে তারপর অপশান পাবেন। এবং হল টিকিটটাকে ডাউনলোড করে সেটা একটা প্রিন্ট আউট নিয়ে নেবেন। এবং কোনো রকম পোস্ট, ইমেল কিংবা ফ্যাক্সের মাধ্যমে কিন্তু হল টিকিট আপনাকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে না বা আপনার কাছে পাঠানো হবে না, সেটাও বুঝে নেবেন। এইভাবেই কিন্তু আপনাকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে সেটা প্রিন্ট আউট বার করে সেটাকে এক্সাম হলে নিয়ে যেতে হবে। আর আপনাকে একটা সেলফ অ্যাটেস্টেড পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ কিন্তু সেটাতে ওই অ্যাডমিট কার্ডটায় লাগাতে হবে। আর আপনার যে হল টিকিট, তাতে যে ফটোগ্রাফ আর সিগনেচার সব ঠিকঠাক, মানে ইনফরমেশান একটা হল টিকিটে যেগুলো দেওয়া আছে তার সঙ্গে ফটোগ্রাফ আর সিগনেচার যেটা দেওয়া আছে, সেগুলো সব ঠিকঠাক হয়েছে কিনা একবার ভালো করে চেক করে নেবেন। আর আপনাকে কিন্তু হল টিকিট ছাড়া ভেতরে প্রবেশ করতে দেবে না, এটা আগেও লেখা ছিল, এখানেও লেখা আছে। আর হল টিকিটে কোনো ভুল কিছু থাকলে সেটা কিন্তু আগে থেকে আপনাকে জানিয়ে দিতে হবে, সেটার সাপোর্টে কিছু ডকুমেন্ট আপনাকে নিয়ে যেতে হবে।
এখানে কিছু ডকুমেন্ট বলে দিচ্ছে, যদি আপনার হল টিকিট কোনোভাবে ভুল থাকে তো এই ডকুমেন্টগুলো আপনাকে নিয়ে যেতে হবে। আর যাদের এখনও অ্যাডমিট কার্ড প্রোফাইলে লগ ইন করে পাওয়া যাচ্ছে না, তারা এই যে ই রিসিপ্ট এবং যে অ্যাপ্লিকেশন ফর্ম সেটার যে সফট কপিটা সেটা একটুখানি এই এখানে যে ইমেল বা হেল্প ডেস্ক নাম্বার সেখানে ফোন করে কোনো রকম অসুবিধা থাকলে এই নাম্বারগুলোতে অথবা এই ইমেলটাতে ফোন করে আপনারা একটু জানাতে পারেন, সেটাই সব থেকে ভালো হবে। আর তারপরের আমরা যে নোটিশটা আছে সেটা দেখব। এবার হচ্ছে ভেন্যু ডিটেলস। তো কোথায় কোথায় সিট পড়েছে সেটা একটু দেখে নেব। তা আয়ন ডিজিটাল জোন আইডিএইচ কল্যাণীতে একটা সেন্টার আছে, সেন্টার কোডটা দেখে নিন 8777। আয়ন ডিজিটাল আইডিজি মধ্যমগ্রাম, তো আচ্ছা বারুইপুরে একটা আছে আয়ন ডিজিটাল, সেখানে পড়েছে। আর তারপর আছে ওয়েবেল হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট সেন্টার, তো এইটা বোধহয় নিয়ার ব্রেস ব্রিজ কলকাতায় তারাতলা রোডে, তো এটাতে একটা পড়েছে। আর টিসিএস গীতবিতান যেটা সেক্টর 5 আছে সেখানে পড়েছে। তো এই 4-5টা যে সেন্টার কোড দেওয়া আছে, তো এগুলো ভালো করে দেখে নেবেন। আর টেস্ট ভেন্যুটা ভালো করে দেখে নেবেন। আর যেখানে আপনাকে যেতে হবে সেখানে 12:30টার মধ্যে পৌঁছে যাবেন। 1:30টার পরে কিন্তু আপনাকে অ্যালাউ করবে না। 2টো থেকে 4টে অবধি এক্সাম দেবেন ভালো করে। অবশ্যই হল টিকিট, তার সঙ্গে আপনার কিছু ইম্পর্ট্যান্ট ডকুমেন্ট সেগুলো নিয়ে যাবেন। আর পারলে নিজের সঙ্গে কাউকে একটা নিয়ে যাবেন, একা একা যাবেন না। তো আজকের ভিডিও এই পর্যন্তই। থ্যাংক ইউ।